আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে চতুর্থ অধ্যায় আখলাকের ৮২ পৃষ্ঠার জোড়ায় কাজটি নিয়ে আলোচনা করব। আর এই জোড়ায় কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই জোড়ায় কাজটিকে সমাধান করার পূর্বেই ৮১ পৃষ্ঠার এই আখলাক সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই আখলাক সম্পর্কিত লেখাগুলোতে বলা হচ্ছে আখলাক আরবি শব্দ, এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র, আচার ও ব্যবহার ইত্যাদি। ইসলামী পরিভাষায় আখলাক হচ্ছে মানব চরিত্র, ব্যক্তিগত স্বভাব, আচরণ এবং অন্য ব্যক্তি ও সমাজের সঙ্গে তার আচরণগত অভিব্যক্তি। আখলাক দু ধরনের। প্রথমটি হচ্ছে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র, এরপরেরটা হচ্ছে আখলাকে জামিমা বা মন্দ চরিত্র। এখানে তোমাদেরকে আখলাকে হামিদা সম্পর্কে প্রথমেই বলা হয়েছে। এখানে বলা হচ্ছে আখলাক অর্থ চরিত্র আর হামিদা অর্থ প্রশংসনীয়, তাই আখলাকে হামিদা এর অর্থ হলো প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদাকে আবার আখলাকে হাসানা বা উত্তম চরিত্র বলা হয়। মহান আল্লাহর পছন্দের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত উত্তম আচার আচরণ বা স্বভাব চরিত্র হলো আখলাকে হামিদা। মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর, মার্জিত ও উত্তম হয় তখন তাকে আখলাকে হামিদা বলে। সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, শালীনতা, প্রতিশ্রুতি রক্ষা, আমানতদারি, ক্ষমা, পরোপকার, বিনয়, নম্রতা ও সৃষ্টির সেবা ইত্যাদি আখলাকে হামিদা এর অন্তর্ভুক্ত। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে আখলাকে হামিদায় বলা হচ্ছে মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর, মার্জিত ও উত্তম হয় তখন তাকে আখলাকে হামিদা বলে। আখলাকে হামিদার মধ্যে সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, শালীনতা, প্রতিশ্রুতি রক্ষা, আমানতদারি, ক্ষমা, পরোপকার, বিনয়, নম্রতা ও সৃষ্টির সেবা ইত্যাদি আখলাকে হামিদায়ের অন্তর্ভুক্ত। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে এসব গুণের চর্চার মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবার চেয়ে সুন্দর। সহিহ বুখারী। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আখলাকে হামিদা অর্জনে আমাদের করণীয়। তাহলে তোমাদেরকে এখানে আখলাকে হামিদা অর্জনে আমাদের যে করণীয়গুলো আছে এই করণীয়গুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এ সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা নিম্নরূপ। প্রথমটি হচ্ছে কথা, কাজ ও চিন্তায় সৎ হওয়া ও সততার নীতি অবলম্বন করা, অনর্থক কথা থেকে বিরত থাকা, আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, বিনয় ও নম্রভাবে চলাফেরা করা, ঝগড়া বিবাদে এড়িয়ে চলা, মিতব্যয়িতার পন্থা অবলম্বন করা, খারাপ সঙ্গ, পরিবেশ ও পরিস্থিতিকে পরিহার করে চলা, উচ্চস্বরে বা কর্কশ ভাষায় কথা না বলা, সাক্ষ্যদানের ক্ষেত্রে সততার উপর অটল থাকা, কথা, কাজ ও চালচলনে শালীনতা বজায় রাখা ও অশ্লীলতা থেকে দূরে থাকা এবং কোনো যথাযথ কারণ ছাড়া পরিবেশ, প্রকৃতি ও প্রাণীর ক্ষতি সাধন থেকে বিরত থাকা। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আখলাকে হামিদা অর্জনে আমাদের করণীয়গুলো কি কি। এর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা এতক্ষণ আখলাকে হামিদা সম্পর্কে জানলাম, এবার এসব পাশের বন্ধুর সাথে মিলে নিচের কাজটি করে ফেলি। তাহলে তোমাদেরকে এখানে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি হচ্ছে জোড়াই কাজ। এই জোড়াই কাজটিতে তোমাদেরকে বলা হচ্ছে উত্তম চরিত্র গঠনে আমরা আর কি করতে পারি। তাহলে তোমাদেরকে এখানে এই জোড়াই কাজটিতে উত্তম চরিত্র গঠনে আমরা আর কি করতে পারি তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই জোড়াই কাজটিকে সমাধান করতে পারো। তোমরা আমার দেওয়ার নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই আখলাকে হামিদা সম্পর্কিত এই জোড়াই কাজটিকে সমাধান করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনা সমাধানটিকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই জোড়াই কাজটির সমাধানটিকে লিখে নিয়েছি। প্রথমটি হচ্ছে সবসময় সত্য কথা বলবো, এরপরে হচ্ছে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব, কেউ কষ্ট পায় এমন আচরণ পরিহার করব, এরপরে হচ্ছে শালীন পোশাক পরিধান করতে পারি, সকল কাজে আল্লাহকে ভয় করে চলতে পারি, বিপদ আপদে ধৈর্য ধারণ করব, লোভ করব না, অল্পতেই সন্তুষ্ট থাকব, কেউ যদি কোনো অপরাধ করে তাকে ক্ষমা করে দিতে পারি, অন্যের দোষ ত্রুটি বলা থেকে বিরত থাকব, কারো প্রতি হিংসা করব না, তার কল্যাণ কামনা করব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই জোড়াই কাজটির জন্য উত্তম চরিত্র গঠনে আমরা আর কি করতে পারি তাতে তোমরা কিভাবে লিখতে পারো। তোমরা এই নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই জোড়াই কাজটির জন্য উত্তম চরিত্র গঠনে আমরা আর কি করতে পারি তা লিখে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।